নমস্কার বন্ধুরা, আজকে চলুন আপনাদের নিয়ে যাই দক্ষিণ কলকাতার প্রসিদ্ধ বুদ্ধ মন্দিরে। এটি ঢাকুরিয়া লেকের খুব কাছেই অবস্থিত। এই মন্দিরটি 1885 খ্রিস্টাব্দে একজন জাপানিজ ফিলোজফারের দ্বারা নির্মিত হয়েছিল। এখানে প্রবেশের টাইম হচ্ছে সকাল ভোর 5টা থেকে 6:30 আর বিকেল 5টা থেকে 6:30। এই সময়ের মধ্যে গেলে আপনি ভেতরটা ঘুরে দেখতে পারবেন এবং এর যে শান্তি বা উপলব্ধি আপনি করতে পারবেন। এই শান্তিটা আপনি অন্য কোনো মন্দিরে গেলেও হয়তো পাবেন, কিন্তু এখানের মতো একটা আলাদা নিশ্চুপ নিরবিচ্ছিন্ন শান্তি হয়তো নাও পেতে পারেন। এইখান থেকে বেরিয়েই একটু আগে হাঁটলেই পড়বে ঢাকুরিয়া লেক। আমরা এর পরের গন্তব্য সেদিকেই যাব। আজ সকাল সকাল যখন লেকে গেছিলাম তখন ভাবলাম আপনাদেরই বা বঞ্চিত রাখি কেন, আমার সাথে নিয়ে যাই। এবং বেরিয়ে যখন গেলাম, প্রথমেই বুদ্ধ মন্দিরে ঢুকলাম, আপনাদের জন্যে সেই দৃশ্য তুলে না আনতে পারলে আমার নিজেরই খারাপ লাগতো। এরপর রওনা দিলাম লেকের উদ্দেশ্যে। এখানে যে কত পুরনো গাছ আছে আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখুন গাছের ডালটা কীরম জলের ওপর গিয়ে পড়েছে, চারদিকে গাছে গাছে ভর্তি, আর পাড়টা এত সুন্দর বাঁধানো। আমরা ছোটোবেলায় যখন লেকে যেতাম এত সুন্দর করে লেকটা সাজানো ছিল না। এখন যেমন লোকে এটাকে মেনটেন করে তেমন এটাকে ভালোওবাসে। প্রচুর লোক সকালবেলা আর বিকেলবেলা যার দিক থেকে এখানে আসে। কত রকম আড্ডার স্থান আছে এখানে, বড় বড় সিট আছে, সেখানে বসে বসে বয়স্ক মানুষরা, ইয়াং ছেলেমেয়েরা এদের আড্ডা চলে। বিশেষ করে শনি রবিবার এদের বেশ অনেক বেলা অবধি আড্ডা হয়। কেউ কেউ খাবার আনে, বসে বসে খায়। আর জলের মধ্যে রোয়িং ক্লাবের বিভিন্ন, এখানে কয়েকটি প্রসিদ্ধ রোয়িং ক্লাব আছে, তারা তাদের পানসি নিয়ে ভেসে যায়। দেখে মনে হবে আমিও একটু উঠে পড়ি, এত সুন্দর লাগে। তারাও খুব ডিসিপ্লিন, আমি জানতে পেরেছি এইটা, কারণ আমার ছেলেও কিছুদিন এখানে রোয়িং করেছিল। এরপর যখন বসে থাকবেন একা, চারপাশের গাছপালা পাখি আপনাকে একা থাকতে দেবে না। আজকে আপনাদের দেখাতে পারলাম না, একটি রাজহাঁসের দল আসে, তারা আপনার চারপাশ দিয়ে এসে প্যাঁক প্যাঁক করতে করতে, অনেকে আবার খাবার নিয়ে আসে, তাদের খাওয়ায়। আজকে এইটুকুনি ঘোরার পরেই হয়তো এখানটা শেষ করে দিতে হবে, কারণ আমার প্রায় হাঁটা শেষ হয়ে গেছে। এরপর বাড়ি ফেরার পালা। তাই আজ আর বেশি কথা বলবো না। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। নমস্কার।